আজকাল আমাদের শিক্ষিত প্রজন্ম বীর্য রক্ষা এবং ব্রহ্মচর্যের অর্থই বোঝে না, কিন্তু তারা এটা জানে না যে ব্রহ্মচর্য কিভাবে তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। বীর্য নাশ আপনার জীবনে শুধু দুঃখই দেবে। এই সব কিছুর জন্য আপনার জীবন এবং আপনার স্বপ্ন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে। 60 দিনের ব্রহ্মচর্য পালন আপনাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই 60 দিনে আপনার বীর্য সম্পূর্ণরূপে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের 60 দিন ব্রহ্মচর্য পালন করতে হবে। এতদিন বীর্য নষ্ট করে আর খারাপ জিনিস দেখে আপনি আপনার জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলেছেন। আপনার শরীরকে সম্পূর্ণরূপে দুর্বল করে ফেলেছেন এবং আপনি আপনার এই ব্যর্থ জীবন থেকে বেরিয়ে আসতে পারছেন না। দেখুন, এটা আপনাকেই নিশ্চিত করতে হবে যে আপনি ব্রহ্মচর্য পালন করে সুখী জীবনযাপন করতে চান নাকি বীর্যনাশের জীবন অবলম্বন করে দুঃখ ভোগ করতে চান। একজন ব্রহ্মচারীর মধ্যে সেই শক্তি থাকে যার মাধ্যমে সে জীবনের সমস্ত কিছু অর্জন করতে পারে যা সে চায়। আজকাল চারিদিকে আমরা শুধু খারাপ জিনিস দেখতে পাই। সিনেমাতে এবং সোশ্যাল মিডিয়াতে সব ধরনের খারাপ জিনিস দেখতে পাই। এই সমস্ত জিনিস আপনাকে দুর্বল করে দিচ্ছে। এইসবের কারণে আপনার মস্তিষ্কের স্তর দিন দিন নেমে যাচ্ছে। আপনি এই জিনিসগুলি থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু বের হতে পারছেন না। আজ প্রতিটি মানুষ শুধু খারাপ জিনিস দেখতে চায় যা তাকে কিছু সময়ের জন্য শান্তি প্রদান করে, যেটা সে নিজেও দেখতে পাচ্ছে। যদি আপনি এই জিনিসগুলি লাগাতার গ্রহণ করতে থাকেন তাহলে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। আপনি যদি 60 দিনের জন্য বীর্য রক্ষা করেন এবং ব্রহ্মচর্য পালন করেন তবে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবেন। আপনি দেখতে শুরু করবেন কিভাবে আপনার জীবন পরিবর্তন হচ্ছে, কারণ ব্রহ্মচর্য এমন একটি শক্তি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। কিন্তু আজকাল কুকর্মের কারণে আমরা এটা করতে প্রস্তুত নই। আমাদের বেদ ও পুরাণে লেখা আছে যে প্রত্যেকটি ব্যক্তির 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা উচিত, কারণ ব্রহ্মচর্য পালন করলে আপনার মধ্যে ওজস বাড়ে, যার কারণে আপনার ভবিষ্যৎ জীবন অনেক সুখের হয়ে ওঠে। আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো যে এই 60 দিন আপনাকে কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে। সাথে এটাও জানাবো যে ব্রহ্মচর্য কিভাবে 60 দিনের মধ্যে আপনার জীবনকে বদলে দেবে এবং এই 60 দিনে কি কি পরিবর্তন ঘটবে যা আপনাকে বিব্রত করতে পারে। এই 60 দিনের মধ্যে অনেক অসুবিধা আসবে যা আপনাকে ব্রহ্মচর্য পালনে বাধা দেবে। বীর্যনাশ এমনই একটি আসক্তি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। এই অভ্যাস ত্যাগ করা খুবই কঠিন। যদি আপনি এই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে চান তাহলে সবার প্রথমে স্বীকার করুন যে এই খারাপ অভ্যাসে আপনি জড়িয়ে আছেন। আপনার 5টি ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ যখন হারিয়ে ফেলেন তখন আপনি প্রায়শই এই ধরনের ভুল করে থাকেন। কিন্তু ব্রহ্মচর্যে আপনার এই 5টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখবেন, কারণ আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান তবেই আপনি ব্রহ্মচর্য পালন করতে পারেন। সবার প্রথমে আপনার জন্য এটা জানা খুব দরকার যে ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ কী। ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ হল পরম ব্রহ্মকে প্রাপ্ত করার রাস্তা। ব্রহ্মচর্যের রাস্তায় আপনি আপনার মধ্যে সমস্ত শক্তি জাগ্রত করতে পারেন, যার সাহায্যে আপনি আপনার জীবনকে নতুন আকার দিতে পারেন। ব্রহ্মচর্য এমন কোনো জিনিস নয় যা আপনি একদিন করেন এবং অনুভব করেন যে আপনি ব্রহ্মচারী হয়ে গেছেন। যখন আপনার ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তখন আপনি একজন সফল ব্রহ্মচারী হবেন। একজন সফল ব্রহ্মচারী হওয়ার যাত্রা খুবই কঠিন এবং যখন আপনি এই যাত্রার প্রতিটি ধাপ অতিক্রম করেন তখন আপনার মধ্যে একটি অপার শক্তি চলে আসবে। আপনার বুদ্ধি আগের চেয়ে 10 গুণ তীক্ষ্ণ হয়ে যাবে। ব্রহ্মচারীর মুখের উজ্জ্বলতা এবং চোখের তেজ খুব বেশি হয়ে থাকে। ব্রহ্মচর্য পালনে মানুষের চোখ, কান এবং মুখের গতিবিধিতে বেশি মনোযোগ দিতে হবে। আমাদের চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখা চলবে না, মুখ থেকে কোনো ভুল কথা বলা চলবে না, আর কান দিয়ে কোনো খারাপ কথা শোনা চলবে না। খারাপ জিনিস দেখলে আমাদের হয়তো কিছু সময়ের জন্য সুখ প্রাপ্তি হয়, কিন্তু এই জিনিস ক্রমাগত আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে, কারণ এই সম্পূর্ণ জিনিসটি ভুল। আমরা আমাদের চিন্তার দ্বারা দূরে চলে যাই
এবং এই জিনিসগুলোকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করি। কিন্তু এই 2 মিনিটের সুখ কিভাবে আপনার জীবনকে ধ্বংস করছে তা আপনি নিজেও জানেন না। 60 দিনের ব্রহ্মচর্যের প্রথম পর্ব হলো 1 থেকে 7 দিন। আপনি যখন প্রথম 7 দিন ব্রহ্মচর্য পালন শুরু করবেন, তখন আপনার মধ্যে একটি নতুন উদ্যম থাকবে এবং আপনি আপনার অতীতের ভুলগুলো সংশোধন করতে চাইবেন। প্রথম 2 দিন আপনার ব্রহ্মচর্যের জন্য আলাদা শক্তি থাকবে, কারণ আপনি আপনার জীবন পরিবর্তন করতে চাইছেন। কিন্তু এই দিনগুলিতে আপনার মনে বারবার ভুল চিন্তা আসতে থাকবে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আপনি ব্রহ্মচর্য ত্যাগ করার কথা ভাববেন এবং আপনার মন কিছুটা হতাশ বোধ করবে। কোনো কাজে আপনার মন লাগবে না। এমন সময়ে আপনার ধ্যান এবং পুষ্টিকর খাবারের প্রতি বেশি মনোযোগ দিতে হবে, কারণ যেমন আহার আপনি গ্রহণ করবেন আপনার মন ঠিক তেমনই ব্যবহার করবে। এটি আপনার সাথে 1 বা 2 দিনের জন্য ঘটবে, তবে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যখনই আপনার মনে খারাপ কাজ করার চিন্তা জাগবে, তখনই এই ধরনের কাজ থেকে দূরে থাকুন যা আপনাকে উত্তেজিত করে। আপনি এই সময়ে মন্দিরে যেতে পারেন বা ব্যায়াম করতে পারেন, যা আপনার মনকে নিয়ন্ত্রণে আনবে। এটা সম্ভব যে এই সময় মন কিছুটা বিক্ষিপ্ত হতে শুরু করে, তাই মনের আবেগ নিয়ন্ত্রণ করা আপনার কাজ। আপনি যখন 7 দিন ধরে সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করা শুরু করবেন, তখন বুঝবেন যে ব্রহ্মচর্যের কারণে আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। 7 দিনের মধ্যে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, কিন্তু আপনি আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে শিখবেন। তবে মনে রাখবেন যে আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং ব্রহ্মচর্যের রুটিন সম্পূর্ণভাবে অনুসরণ করতে হবে। এই 7 দিন আপনার ভবিষ্যৎ দিনগুলি নির্ধারণ করবে আপনি ব্রহ্মচারী হতে পারবেন কিনা। এই 7 দিনে আপনাকে যতটা সম্ভব আপনার কাজে ব্যস্ত রাখতে হবে, কারণ এই সময়ে আপনার ব্রহ্মচর্য ভঙ্গ হতে পারে। কোনো ভুল জিনিসকে গ্রহণ করবেন না। আপনার এমন খাবারও খাওয়া উচিত নয় যা আপনাকে উত্তেজনার অনুভূতি দেয়। ভুল কিছু নিয়ে ভাববেন না। এই সময়ে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভিতরে একটি অসীম শক্তি রয়েছে যা শুধুমাত্র ব্যায়ামের মাধ্যমেই ওজসে রূপান্তরিত হয়। ব্রহ্মচর্য অনুসরণ করার সময় ব্যায়াম আপনার শরীরকে একটি নতুন আকার দেয়। এতে শক্তি বাড়ে এবং বুদ্ধিও তীক্ষ্ণ হয়। প্রতিদিন সকালে ব্যায়াম আপনার শরীরকে শক্তিশালী করবে, আর ভোরবেলা মেডিটেশন করলে মানসিক স্তরেও উপকার পাবেন। একটি শান্ত পরিবেশে ধ্যান করুন, যাতে আপনার মনে কোনো ভুল জিনিস প্রবেশ না করে। ঘুমানোর আগেও ধ্যান করতে পারেন। এর সাহায্যে আপনি আপনার মন থেকে আপনার অতীতের সমস্ত সমস্যা দূর করতে সক্ষম হবেন। এই সময়ে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ কিছু ভুল অনুশীলন করলে আপনি ভুল করতে পারেন। এই প্রথম 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পর্যায়ে 7 থেকে 15 দিন। আপনি যখন 7 দিনের ব্রহ্মচর্য সঠিকভাবে পালন করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে। জিনিসগুলি সহজ মনে হতে শুরু করবে। কিন্তু আপনি এতদিন এত ভুল কাজ করেছেন যেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর আপনার মন এত সহজে কিছু ভুলতে পারে না। এই সময়ে আপনার শরীর আপনার ইচ্ছা অনুযায়ী চলতে শুরু করবে। আপনার মন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে শিখতে শুরু করবে। কিন্তু কোনো ভুল জিনিস দেখা বা কোনো ভুল বিষয়ে চিন্তা করা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। প্রতিদিন ব্যায়াম করতে হবে। এ সময় অলসতা বাড়তে পারে, কারণ আপনার শরীর এই পরিবর্তনগুলি অবিলম্বে গ্রহণ করতে সক্ষম হবে না। ধ্যান করার সময় ভুল চিন্তা ভাবনা শুরু হতে পারে, তবে আপনাকে সকাল এবং সন্ধ্যা উভয় সময় ধ্যান এবং ব্যায়াম করতে হবে। ভুল খাবার খাবেন না যা আপনাকে উত্তেজনার অনুভূতি দেয়। চোখ, কান এবং মুখের ব্রহ্মচর্য পালন করতে হবে। এই 15 দিনে আপনি অন্য সমস্যারও সম্মুখীন হতে পারেন। আপনাকে কোনো সমস্যায় ভয় পেলে চলবে না। এটা হতে পারে যে এমন সময় অলসতা বাড়তে পারে, তখন আপনি একটু বিশ্রাম নিতে পারেন, কিন্তু আপনার দৈনন্দিন রুটিন ত্যাগ করবেন না। এই দিনগুলির পরে আপনার জীবন এমনভাবে বদলে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভুল অভ্যাস এবং ভুল জিনিস থেকে দূরে থাকতে হবে। একা থাকা এড়িয়ে চলতে হবে, কারণ একা থাকলে আপনার মন আপনাকে ভুল কাজ করতে অনুপ্রাণিত করবে। যতটা সম্ভব মানুষের সাথে থাকুন এবং নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
কোনো অকেজো চিন্তা বা অকেজো জিনিসের প্রতি খুব বেশি মনোযোগ দেবেন না। আপনি যখন এই সমস্ত কিছু অপসারণ করবেন, তখন 15 দিনের ব্রহ্মচর্য সঠিকভাবে সম্পূর্ণ হবে এবং এই 15 দিনে আপনি নিজের মধ্যে কিছু পরিবর্তন দেখতে শুরু করবেন। আপনার মুখ আগের থেকে অনেক উজ্জ্বল হতে শুরু করবে এবং আপনার কণ্ঠস্বর পরিবর্তন হতে শুরু করবে। তৃতীয় পর্যায় হলো 15 থেকে 30 দিনের মধ্যে। এখন আপনি সফলভাবে 15 দিন ব্রহ্মচর্য সম্পন্ন করেছেন। আমি জানি এই সময়ের মধ্যে আপনি নিশ্চয়ই অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। অনেক লোক এই সময়ের মধ্যেই ব্রহ্মচর্য ত্যাগ করে তাদের নোংরা জীবনে ফিরে যায়। কিন্তু যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে এবং তার পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে 15 দিনের জন্য ব্রহ্মচর্য সম্পূর্ণ করেছে, তিনি একজন সফল ব্রহ্মচারী হতে পারেন। 15 দিনের জন্য ব্রহ্মচর্য খুব কঠিন ছিল, কারণ এটি প্রথম 15 দিন ছিল এবং এই সময়ে আপনার ভিতরের শক্তি ওজসে রূপান্তরিত হতে শুরু করবে। এই কারণে আপনার শরীরের গঠন পরিবর্তন হতে শুরু হবে। আপনি যখন সফলভাবে 30 দিনের জন্য ব্রহ্মচর্য পালন করেন, তখন আপনার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে শুরু করবে। 15 থেকে 30 দিনের এই সময়কালটি আপনার ব্রহ্মচর্য যাত্রার একটি নির্ধারক সময়, কারণ এই সময় ধীরে ধীরে আপনার ক্ষমতার পরিবর্তন হতে থাকে এবং এই সময়ে আপনার মন সম্পূর্ণ আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে। আপনার চিন্তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার মধ্যে বিকশিত হতে শুরু করবে, কারণ আপনি 15 দিন ধরে কোনো ভুল জিনিস খাননি। তাই আপনার মনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না। ভালো অভ্যাসের কারণে আপনার ভিতরে পরিবর্তন আসতে শুরু করবে। ভালো খাবার খেলে উত্তেজনার অনুভূতি দূর হবে। আপনাকে 15 থেকে 30 দিনের জন্য সফলভাবে একই জিনিসগুলি করতে হবে যা আপনি 15 দিন ধরে করে এসেছেন। আপনি আপনার দৈনন্দিন রুটিন সম্পূর্ণভাবে সংগঠিত এবং এটিকে অনুসরণ করতে হবে। প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং মেডিটেশন করতে হবে সকাল এবং সন্ধ্যায়। এই 15 দিনের মধ্যে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবেন। একজন সফল ব্রহ্মচারী যা করে তার সবই আপনি অনুভব করতে পারবেন। সোশ্যাল মিডিয়া এবং ভুল জিনিসগুলি এখনও আপনাকে বিরক্ত করতে পারে, কারণ আপনি যদি মনে করেন যে 15 দিন ব্রহ্মচর্য পালন করে আপনি সব কিছু ছেড়ে দিতে পারেন, তবে আপনি ভুল। কারণ যদি 1% নোংরা চিন্তা আপনার ভিতরে কোথাও থেকে যায়, তবে তা আপনাকে সেই জায়গায় ফিরিয়ে আনতে পারে যেখান থেকে আপনি ব্রহ্মচর্য পালন শুরু করেছিলেন। তাই মনকে কাজে লাগাতে শুরু করুন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা শুরু করুন, কারণ আপনি নিজের মধ্যে যে অত্যাবশ্যক শক্তি সঞ্চয় করেছেন তা আপনার ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চলেছে। যে শক্তিটি আপনি খুব সহজেই নষ্ট করেছেন তা হলো আপনার সপ্তম ধাতু। 30 দিনের জন্য ব্রহ্মচর্য পালন করা খুব ছোট বিষয় নয়। আপনি যেমন আপনার প্রথম 15 দিন ভালোভাবে পার করেছেন, আগামী 15 দিনগুলিও সমান কঠিন হতে চলেছে। এই দিনগুলিতে আপনি ব্রহ্মচর্য ত্যাগ করার এবং আপনার পুরনো জীবনে ফিরে যাওয়ার মতো অনুভব করতে পারেন, অথবা আপনার ভেতরে উত্তেজনা এতটাই বেড়ে যাবে যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই সময় সতর্ক হওয়ার, এই সময় মানসিক শান্তির জন্য বেশি করে ধ্যান করতে হবে। আপনি আপনার কাজে বেশি ব্যস্ত থাকতে পারেন। আপনি মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার মতো জিনিসগুলি থেকে আরও দূরত্ব বজায় রাখতে পারেন, কারণ এই দিনগুলোতে সতর্কতা অবলম্বন না করলে আপনার 15 দিন নষ্ট হতে পারে। পরবর্তী পর্যায়ে 30 থেকে 45 দিন। সফলভাবে 30 দিন ব্রহ্মচর্য সম্পন্ন করার পরে আপনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে, যেমন আপনার মুখের তীক্ষ্ণতা আগের চেয়ে বাড়বে, চোখের দীপ্তিও আগের চেয়ে বাড়বে, আর কণ্ঠে একটা আলাদা আকর্ষণ জাগবে। আপনার ওজসের কারণেই এসব হয়েছে। আপনার বুদ্ধিমত্তাও হয়তো আগের চেয়ে অনেক বেশি কাজ করতে শুরু করবে। জিনিস মনে রাখার ক্ষমতা এবং জিনিস সম্পর্কে চিন্তা করার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। কিন্তু এটি মাত্র 30 দিনের ব্রহ্মচর্যের ফল। আপনি যদি 60 দিন বা 1 বছরের জন্য ব্রহ্মচর্য পালন করেন, তবে আপনার ভিতরে এত পরিবর্তন ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। 30 দিনের জন্য ব্রহ্মচর্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতক্ষণে আপনি আপনার ভিতরের শক্তিকে আবিষ্কার করে ওজসে রূপান্তরিত করেছেন। একইভাবে আপনার এই অভিজ্ঞতার কারণে বাকি 30 দিনের ব্রহ্মচর্য অনেক সহজ হয়ে যাবে। 30 দিন ব্রহ্মচর্য পালন করার সময়
আপনি যেমন সংযম এবং সতর্কতার সাথে কাজ করেছিলেন, এখন আপনাকে ৪৫ দিন ধরে একইভাবে কাজ করতে হবে। এতক্ষণে সব সমস্যা প্রায় শেষ হয়ে যেত। শুরুতে যে সমস্যাগুলো দেখা দেয় তা থেকে আপনি নিশ্চয়ই বেরিয়ে আসতে শুরু করেছেন। উত্তেজনাও হয়তো কমে গেছে, এমনকি অকেজো চিন্তাও আপনাকে বিরক্ত করবে না। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে যাবে। আপনার মানসিক স্তর এবং চিন্তা করার ক্ষমতা সব কিছু বদলে দেবে। অতএব ৪৫ দিনের জন্য ব্রহ্মচর্য একটি বড় বিষয় নয়। আপনি খুব সহজেই এই জিনিসটি সম্পূর্ণ করতে সক্ষম হবেন। এই সময়ে আপনার শরীরে স্বয়ংক্রিয়ভাবে আকর্ষণ দেখা দিতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, ১% নোংরা চিন্তা আপনাকে পিছিয়ে দিতে পারে। তামসিক পদার্থ খাওয়া বন্ধ করতে হবে, কারণ তামসিক পদার্থ আমাদের মধ্যে উত্তেজনার অনুভূতি সৃষ্টি করে। এই ৬০ দিন আপনাকে শেখাবে কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হয়। এখন ধীরে ধীরে আপনি আপনার মধ্যে অনুভব করতে শুরু করবেন। আপনি শক্তি অনুভব করতে শুরু করবেন। পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বাড়তে শুরু করবে। শরীরের ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে যাবে। আপনার অভিজ্ঞতা সংগ্রহ করে আপনাকে সফলভাবে ৪৫ দিনের জন্য ব্রহ্মচর্য সম্পন্ন করতে হবে। যখন আপনি সফলভাবে ৪৫ দিনের ব্রহ্মচর্য সফল করেন, তখন আপনি আপনার মধ্যে ঘটে যাওয়া পরিবর্তনগুলিও দেখতে শুরু করবেন। শেষ পর্যায়ে ৪৫ থেকে ৬০ দিন, শেষ ১৫ দিন আপনার জীবনের জন্য নির্ধারক হতে পারে। শরীরের আগের চেয়ে বেশি শক্তি থাকবে, মন বিক্ষিপ্ত হবে এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ বাড়বে। এই সময় আপনি অবশ্যই সফল ব্রহ্মচর্যের অর্থ বুঝতে পারবেন। ৬০ দিনের জন্য ব্রহ্মচর্য আপনার শারীরিক চেহারা সম্পূর্ণরূপে বদলে দেবে। আপনি মানসিক স্তরেও অনেক শক্তি পেতে শুরু করবেন। যে কোনো জিনিস বোঝার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এখন আপনি যখন ব্রহ্মচর্যের শুরুর দিনটিকে আপনার শেষ দিনের সাথে তুলনা করবেন, আপনি দেখতে পাবেন আপনার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। যেখানে আপনার মন আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং ৫টি ইন্দ্রিয় আপনার থেকে পৃথক ছিল, কিন্তু এখন আপনার ৫টি ইন্দ্রিয় আপনার নিয়ন্ত্রণে এবং আপনি মনের প্রতিটি কাজ চিনতে পারেন। এই পুরো বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, আপনি জানেন এটি কতটা কঠিন, কারণ আপনি বিপদগামী না হয়ে সফলভাবে ৬০ দিন ধরে ব্রহ্মচর্য পালন করেছেন এবং সম্পূর্ণরূপে আপনার জীবন পরিবর্তন করতে সক্ষম হতে চলেছেন। ৬০ দিন ব্রহ্মচর্যের পর আপনার মুখে একটা আলাদা চমক আসবে। চোখের দ্যুতি এবং কথা বলার ধরন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে, আর আপনি বুঝতে পারবেন যে আপনার শক্তি নষ্ট করে কত বড় ভুল করেছেন এবং এই শক্তিকে ওজসে রূপান্তরিত করে আপনার জীবন কিভাবে বদলে গেছে। আপনি আপনার ভবিষ্যতের জীবনেও এর প্রভাব স্পষ্টভাবে দেখতে পাবেন। কিন্তু ৬০ দিন ছিল আপনাকে ব্রহ্মচর্য শেখানোর জন্য। আপনি যদি ১ বছর বা তার বেশি সময় ধরে এটি অনুসরণ করেন, তবে আপনার জীবন এমন পরিবর্তন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ভিতরের শক্তি বহু গুণ বেড়ে যাবে, আর মনের চিন্তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এই ৬০ দিনের ব্রহ্মচর্যের সাথে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে এবং এটি অনুসরণ করে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে শুরু করেছে। আপনি যদি ব্রহ্মচর্যের ৬০ দিন পূর্ণ করেন, তবে আপনি একজন সফল ব্রহ্মচারী হতে পারেন। কারণ কিছু লোক হয়তো হাল ছেড়ে দিয়েছে এবং তারা যে জীবন থেকে বেরিয়ে আসতে চেয়েছিল তা যাপন করতে ফিরেছে। ব্রহ্মচর্য আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কি করতে চান। ৬০ দিনের জন্য পূর্ণ হয়েছিল শুধুমাত্র আপনার সংযমের কারণে। এখন আপনি খুব সহজেই যে কোনো জিনিস অর্জন করতে পারবেন, কারণ আপনি বুঝতে পেরেছেন যে কোনো কিছু অর্জন করা এত সহজ নয়। আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম আপনাকে সবকিছু অর্জন করতে সহায়তা করতে পারে। ব্রহ্মচর্যের সাহায্যে আপনার মানসিক স্তর সম্পূর্ণরূপে বদলে যাবে। এখন আপনি আপনার জীবন থেকে যা চান তা চিন্তা করতে এবং অর্জন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনার মধ্যে ১% খারাপ চিন্তা রাখলে হবে না। যদি রাখেন, তাহলে আপনাকে সেখানে নিয়ে যাবে ঠিক যেখান থেকে আপনি শুরু করেছিলেন। নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং এমন কিছু গ্রহণ করবেন না যা আপনাকে উত্তেজিত করতে পারে। আপনিও যদি ব্রহ্মচর্য মেনে চলেন, তাহলে কমেন্টে বলুন আপনি ব্রহ্মচর্য পালন করেছেন তা কতদিন কেটে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।